আমি যেন কাজে যাই রাত 10-11টা অবধি বাজে। আমি ওই খালের সেই পারবি আলাপ করতেছি রাইতে একদিন দুই খাল ফাল বই রয়েছে আমার লাগে। শিয়ালকে সাধারণত দেখা হয় হাঁস মুরগির শত্রু হিসেবে, কিন্তু সূর্যনারায়ণপুর গ্রামে দেখা গেল ব্যতিক্রমী ঘটনা। এখানে এক শিয়াল উল্টো মোরগ ছাগল দেখে রাখছে, যাতে তাদের বিপদ না হয়, হারিয়ে না যায়। ছাগলের সাথে সারাদিন ঘুরে ছাগল সন্ধ্যা হয়ে গেলে গায়ে দৌড়াই আর ঘরে দিব। আমি তো ওই যে রাত্রি 10টা পরাই গরিব জায়গা ছাগল বাড়ি থাকে, ওই ছাগল সন্ধ্যা হইলে ওই দৌড়ে যাচ্ছে, দৌড়ে যা ঘরে দিয়া হ্যাঁ আমি শুয়ে থাকি। এই শিয়ালটি পালন করছেন গাজীপুরের কাপাসিয়ার গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন দিনমজুর। বছরখানেক আগে বনে আহত অবস্থায় 2 মাস বয়সী একটি শিয়াল ছানা পান তিনি। সেটিকে বাড়িতে নিয়ে আসেন এবং খাবার পানি দিয়ে সুস্থ করে তুলেন। এরপর থেকেই শিয়ালটি তার পালিত প্রাণীর সাথে বাস করতে শুরু করে। আজকে এক বছর হয়েছে। এখন এটা ছেড়ে দিয়ে যায় না, আমি ওটা মারি না, এটা সবই খায়। মনে করেন মুরগি, ছাগল, গরু, গোস্ত, ভাত, সবজি, মাছ সব খায়। আমার সাথে সবসময় ভালো খায়। আমি যেদিক যাইব, অস্থির মন থাকলে অনেক বিরক্ত করে। গিয়াসউদ্দিন জানান, গভীর জঙ্গলের ভিতরে তার বাড়ি। শিয়ালটি তার ছাগল, মোরগ, গরুর সাথে হাঁটাহাঁটি করে। অন্য কোনো প্রাণী যাতে তাদের আক্রমণ করতে না পারে সেই খেয়ালও রাখে। এছাড়া শিয়ালটি প্রতিবেশীর কোনো ক্ষতিও করে না। আমি যে একা বইছি দেখবেন এই খোঁচা মারছে, আমার এই টান মারছে, কিছু ঘুরতে আছে, সারাদিনই সাথে করে। ছোট গোলামান যেমন করে ওই আমার সাথে এমনই করে। মানুষে তো অনেক পাগল করে, কিন্তু আমার তো কিছু না, আমি এটা মায়া লাগে পালি। মানুষে যাই মনে থাকে, আমি কিনে এনে ভ্যাকসিন বলি, নিজেই বলি। এর আগে একবার অন্য শিয়ালে কামড়াইছিল, তারপরে আমি এটা পরিষ্কার করতে গিয়ে ওষুধ জন্য চিকিৎসা করছি। মানুষের কোনো ক্ষয়ক্ষতি করে নামবে, ভাত দিলে ভাত খায়, জেড়ে দেড়ে খায়, বাড়িতে থাকে, ডাইনে বাজে যায় না, ছেড়ে দেয় সারাদিনই। গরুর লগে থাকে, ছাগল লগে থাকে, মেরার লগে থাকে, কুত্তা আছে, কুত্তার লগে খেলাধুলা করে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে গিয়াসউদ্দিনের শিয়ালটির গল্প। অনেকেই বলছেন, মানুষ যদি ভালোবাসা দেয়, বন্য হিংস্র প্রাণীও হতে পারে ঘরের বন্ধু। কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসার ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা হিংস্র ও বন্য প্রাণী। এটা লালন পালন করতে হলে প্রাণীটিকে ভ্যাকসিন দিতে হবে। এছাড়া অবশ্যই বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন মানতে হবে। তিনি জানান, এই বিষয়ে উপজেলার প্রশাসনের সাথে কথা বলে খোঁজ নেওয়া হবে।